বন্ধুরা, তোমরাও কি আমার মতো দাঁতজনিত নানান রকম সমস্যায় ভুগছো? যেরকম দাঁত পান, বিড়ি, গুটখা খেতে, খেতে লাল হয়ে যাচ্ছে বা কালো হয়ে যাচ্ছে বা নানান রকম নেশার জিনিস খেতে, খেতে দাঁতে কিরকম দাগ হয়ে যাচ্ছে। এছাড়াও বন্ধুরা, খাবারের ছোট, ছোট টুকরো দীর্ঘদিন যাবৎ দাঁতের গোড়ায় ফাঁকে, ফাঁকে ঢুকে থেকে দাঁতে পাথর জমে যাচ্ছে, পাইরিয়ার মতো সমস্যা, দাঁত হলুদ হয়ে যাচ্ছে। এছাড়াও দাঁতে পোকা ধরছে, কোনো ঠান্ডা গরম কোনো কিছু খেলেই দাঁত শিরশির করছে। এছাড়াও মাড়ি দুর্বল হয়ে গিয়ে যেকোনো মুহূর্তে কোনো কিছু খেতে গেলে দাঁত ভেঙে যাচ্ছে। এরকম নানান রকম সমস্যায় যদি পড়ে থাকো, আজকের ভিডিওটা তোমার জন্য। নানান রকম সমস্যার ঘরোয়া উপায় হিসেবে আজকের এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, যেইভাবে দাঁতজনিত নানান রকম সমস্যা যেরকম দূর হবে, সাথে মাড়ি ফোলা বা মুখে দুর্গন্ধ, এইরকম দাঁত রিলেটেড নানান রকম সমস্যা থেকে কিন্তু খুব সহজেই আমরা মুক্তি পেতে পারবো। নানান রকম ওষুধ, মেডিসিন বা নানান রকম টুথপেস্ট ব্যবহার করার ফলেও যদি দাঁতজনিত নানান রকম সমস্যা না দূর হয়ে থাকে, তাহলে ঘরোয়া বেশ কিছু প্রাকৃতিক উপায় আছে যার মাধ্যমে আমরা খুব সহজে দাঁতের কিন্তু যত্ন নিতে পারি। সাথে গোড়া থেকে দাঁতকে মজবুত রাখার জন্য কিন্তু আজকের এই টিপসটা। এইভাবে যদি তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারো, তাহলে দেখবে দাঁত থেকে কিন্তু এরকম দাঁতের মাড়ি থেকে যদি রেডনেস হয়ে যায় সেটা কমে যাবে। সাথে দাঁত কিন্তু মজবুত হবে। দাঁতের মাড়ি ফুলে গিয়ে যে ব্যথা হয় সেটাও কিন্তু কমে যাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজেই আমরা দাঁতের যত্ন নিতে পারবো। যার জন্য সবার প্রথমেই নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ ভিনিগার। এখানে নরমাল যে ভিনিগার, সেই ভিনিগার নিয়েছি। ভিনিগার কিন্তু আমাদের দাঁতের যে ওপরে থাকা কালো, হলুদ, লালচে যে দাগগুলো, সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেয়। আর ক্লিনিং এর কাজ কিন্তু ভীষণভাবে করে এই ভিনিগার। এখানে তোমরা লেবুর রস ব্যবহার করতে পারো, কিন্তু লেবুর রসের থেকেও ভিনিগার কিন্তু খুব সহজেই পরিষ্কার করে দেবে। আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা হয়তো অনেকেই বলবে হলুদ তো নিজেই হলুদ, আবার দাঁত কিভাবে পরিষ্কার করবে? বন্ধুরা, হলুদ এখানে অ্যান্টিসেপ্টিক এর কাজ করবে। দাঁতের মাড়িজনিত নানান রকম ব্যথা বা ফোলা, ইনফেকশন দূর করবে হলুদ। হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটাও কিন্তু এখানে মাড়ি ফোলা বা মাড়ি ব্যথার কাজ হিসেবে খুব তাড়াতাড়ি মুক্তি দেবে। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ সোডা। এখানে আমি খাওয়ার সোডা, মিষ্টি যে সোডাটা হয় সেটা ব্যবহার করেছি। সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সোডাটা দেওয়ার সাথে, সাথে দেখতেই পেলে কেমন একটা ঝাঁঝালো এরকম একটা সৃষ্টি হলো। তার মানে কিন্তু খুব সুন্দর মতো কিন্তু ক্লিনিং হবে দাঁতের উপরের স্তরটা। এরপর দিয়ে দেবো যে টুথপেস্ট তোমরা দিয়ে দাঁত মাজো প্রত্যেকদিন, সেই টুথপেস্ট। চেষ্টা করবে হোয়াইট কালার যেকোনো টুথপেস্ট এক্ষেত্রে ব্যবহার করার। টুথপেস্টটা দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেবো যাতে কোনো রকম দানা, দানা না থাকে। ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা কিন্তু বন্ধুরা প্রত্যেকদিন বানিয়েই প্রত্যেকদিন ব্যবহার করতে পারবে। এমন না একদিন বেশি করে বানিয়ে তোমরা ২-৩ দিন ব্যবহার করতে পারবে। তাই যেটুকু পরিমাণ দরকার সেটুকুই বানাবে। বাদবাকিটা কিন্তু ফেলে দিতে হবে। একদিনে ২ থেকে ৩ বার ব্রাশ করার জন্য যেটুকু দরকার সেটুকু একবারে বানিয়ে রাখতে পারো। একদিনের বদলে কিন্তু ২-৩ দিন তোমরা এটা থাকলে পরে আর ব্যবহার করতে পারবে না। এবার কি করব, ব্রাশটাকে ভালো করে ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেওয়ার পর এই যে সলিউশনটা আছে সেই সলিউশনটা ব্রাশের মধ্যে দিয়ে হালকা হাতে ব্রাশ করবে। যদি মাড়িতে ব্যথা থাকে বা ফোলা থাকে, তাহলে ব্রাশের পরিবর্তে হাত দিয়েও এই সলিউশনটা দিতে পারো। এ তারপর যখন ধীরে, ধীরে ব্যথা কমে যাবে, তারপর ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশিং করতে হবে। এভাবে আস্তে, আস্তে ওপর, নিচ, ডান দিক, বাঁদিক এইভাবে আস্তে, আস্তে ব্রাশ করে নেবে। এটা প্রত্যেকদিন সারাদিনে ২ থেকে ৩ বার কিন্তু এটা এপ্লাই করা যাবে। প্রতিদিন করতে পারো। কোন রকম সমস্যা নেই। যেহেতু বন্ধুরা সমস্তটাই ঘরোয়া উপাদানে তৈরি, তাই কোন রকম কিন্তু আমাদের ক্ষতির কোন কিছু ব্যাপার থাকবে না। এবার বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, ঘরোয়া উপকরণ দিলেই যে সমস্ত কিছু সমাধান থেকে মুক্তি পাবে তা কিন্তু নয়। আবার অনেক, অনেক সময় দেখা যায় সঠিক পরিমাণ যদি সমস্ত কিছু ঘরোয়া উপায় না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের কোন রকমই কাজ দেবে না। তাই সমস্ত কিছুর পরিমাণ কিন্তু সঠিক হওয়া দরকার। ভালো করে ব্রাশিং করে নেবে। আর যদি মাড়িতে ব্যথা থাকে, আগেই বলেছি হাত দিয়ে ভালো করে এভাবে দাঁতটাকে মেজে নিয়ে উষ্ণ গরম জলে হালকা করে মুখটা কুলকুচি করে নেবে। যদি মাড়িতে ব্যথা থাকে বা মাড়ি ফোলা থাকে, তাহলে উষ্ণ গরম জল নেবে। না হলে রানিং যে কলের জল আছে, নরমাল জল, সেই জল দিয়ে ভালো করে মুখটাকে এইভাবে কুলকুচি করে নেবে। এইভাবে কুলকুচি করার সাথে, সাথে দেখবে মুখের যে সমস্ত দুর্গন্ধ, পাইরিয়ার মতো সমস্যা, সেগুলো তো কমে যাবেই। সাথে মাড়ি ফোলা বা মাড়ি তে যে একটা ফোলা ভাব বা ব্যথা ভাব, সেটাও অনেকটা কমে যাবে। দাঁতজনিত নানান রকম সমস্যা কিন্তু দূর হবে। এবার তোমাদেরকে বলব, অনেক সময় হয় গাম ইনফেকশন বা মাড়ি ফুলে যায়। ব্রাশ করতে গিয়ে ব্রাশের খোঁচা লেগে মাড়ি এতটাই ফুলে একটা সিস্টের মতো হয়ে যায়, যেটা কিনা কমতে অনেক বেশি সমস্যা নেয়। এছাড়াও দাঁতের আরো রকম সমস্যা কিন্তু দূর করবে এই ঘরোয়া টোটকাটা। তার জন্য খুব সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো নিয়েছি। এখানে তোমরা নরমাল হলুদ গুঁড়ো নিতে পারো। যদি ঘরে কস্তুরী হলুদ থাকে বা অর্গানিক
অর্গানিক হলুদ থাকে সেটা নিলে কিন্তু খুব ভালো হয়। খুব সামান্য পরিমাণ তেল, একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে হাতের তালুর মধ্যে দিয়ে এভাবে মিশিয়ে নিলাম। এবার আঙুলে করেই কিন্তু এই জিনিসটা এপ্লাই করতে হবে। কোন রকম ব্রাশের সাহায্যে করলে হবে না। এইভাবে কি করবে, দিনের মধ্যে যেকোনো একবার বেশ খানিকটা সময় যাতে স্টে করতে পারো, মুখ ধোয়ার কোনো ব্যাপার থাকবে না। ঠিক সেই মুহূর্তে কিন্তু তোমরা এই জিনিসটা করবে। কেননা এটা দিয়ে কিন্তু ৫ থেকে ১০ মিনিট এই অবস্থাতেই রেখে দিতে হবে। এইভাবে হাতের সাহায্যে ভালো করে প্রত্যেকটা দাঁত বা মাড়ির মধ্যে হালকা করে এই সলিউশনটাকে লাগিয়ে দাও। তাতে করে কি হবে, এর মধ্যে রয়েছে হলুদ, আর হলুদ থাকে অ্যান্টিসেপ্টিক, মাড়িজনিত নানান রকম সমস্যা যেরকম দূর করবে, সাথে মাড়ি থেকে দাঁতকে অনেক বেশি শক্ত রাখতে সাহায্য করবে এই মিশ্রণটা। এইভাবে হাতের সাহায্যে তোমরা ভালো করে দাঁতের মধ্যে, মাড়ির মধ্যে লাগিয়ে দাও। অনেক বেশি কিন্তু দাঁত শক্তিশালী হবে। খুব অল্পতেই ভেঙে যাবে না, চির খেয়ে যাবে না। এইভাবে বেশ খানিকটা সময় রেখে দেওয়ার পর নরমাল জল দিয়ে কুলকুচি করে মুখটা ধুয়ে ফেলো। এবার তোমাদেরকে আরো একটা সলিউশন দেখাবো, যেই সলিউশনটা করলে তোমরা 100% কিওর হবে দাঁতজনিত ব্যথা বা দাঁতজনিত নানান রকম সমস্যা। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল, নরমাল জল নিয়েছি ২ কাপ পরিমাণ। দিয়ে দিলাম বেশ খানিকটা লবণ। লবণ এখানে দিয়েছি মাড়ির ফোলা বা মাড়ির ব্যথা বা মুখে যে দুর্গন্ধ সেটা দূর করার জন্য। আর এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি পাতিলেবু। বন্ধুরা, আমরা অনেকেই জানি পাতিলেবুর মধ্যে থাকে ভিটামিন সি। আর ভিটামিন সি হাড়, দাঁত, মাড়ি এগুলোকে শক্ত বা মজবুত রাখতে সাহায্য করে। তাই দাঁতের গঠনের সাহায্যের জন্য কিন্তু এখানে আমি লেবু ব্যবহার করলাম। দিয়ে দেবো আদা। আদা ব্যথা নাশক হিসেবে কাজ করে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে খোসা সমেত এইভাবে গ্রেট করে দাও ১ চামচ পরিমাণ আদা এই জলের মধ্যে। এবার কি করবে, এই জলটাকে বড় একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি ফোটানোর জন্য। বন্ধুরা, এখানে ২ কাপ পরিমাণ জল নিয়েছি আগেই বলেছি। এবার ১.৫ কাপ পরিমাণ জল যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই সলিউশনটাকে ফুটিয়ে যেতে হবে। ভালো করে ফুটিয়ে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আলাদা একটা পাত্র বা কাপে বা গ্লাসের মধ্যে তোমরা এভাবে ঢেলে রাখো। যতক্ষণ না পর্যন্ত উষ্ণ গরম হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ঠান্ডা করতে দিতে হবে। এবার যখন মোটামুটি প্রায় অনেকটা ঠান্ডা হয়ে যাবে, মুখে নেওয়ার মতো হবে, ছ্যাঁকা লাগবে না, ঠিক সেই পজিশনে কিন্তু এটাকে আমরা এপ্লাই করব। কিভাবে এপ্লাই করব? এটা এপ্লাই করলে কিন্তু আমাদের মুখের দুর্গন্ধ যাবে, সাথে মাড়িতে যদি কোনো রকম ব্যথা থেকে থাকে সেটা যাবে, সাথে মাড়ি ফোলা ভাব যাবে, মাড়িতে যদি কোনো রকম রেডনেস হয়ে থাকে সেটা চলে যাবে, সাথে দাঁতের যে হলুদ ভাব বা কালচে ভাব সেটাও কিন্তু অনেকটা দূর হবে। এই সলিউশনটা দিয়ে তোমরা যদি প্রত্যেকদিন ২ থেকে ৩ বার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তোমরা এই সলিউশনটাকে কিন্তু কুলকুচি করতে পারো। বন্ধুরা, এইভাবে যদি তোমরা উষ্ণ গরম থাকতে, থাকতে ভালো করে কুলকুচি করে নাও, তাহলে দাঁতজনিত নানান রকম সমস্যা থেকে চিরদিনের জন্য মুক্তি পাবে। বাইরে থেকে অনেক রকম মেডিসিন নিয়ে বা অনেক রকম টুথপেস্ট ব্যবহার করার ফলেও যদি এই ধরনের দাঁতজনিত নানান রকম সমস্যা হয়ে গিয়ে থাকে, তাহলে আজকের এই ঘরোয়া টোটকাটি একবার হলেও তোমরা করে দেখো বন্ধুরা। মাড়িতে এত পরিমাণ ব্যথা হলে কিন্তু খাওয়া, ঘুম সমস্তটা উড়ে যায়। আর সেই মুহূর্তে যদি তোমরা এই সলিউশনটা দিয়ে মুখটা কুলকুচি করতে পারো, দেখবে তৎক্ষণাৎ একটা পেইন ক্লিয়ার এর মতো আরাম পাবে। যেটা কিনা আমরা নানান রকম ব্যথা নাশক ওষুধ খেয়ে, খেয়ে আমাদের শরীরের ১২টা বাজায়। সেই ওষুধটা না খাওয়ার ফলে যদি এইভাবে কুলকুচি করে দাঁতের মাড়ির ব্যথাগুলোকে দূর করতে পারি, সাথে দাঁতও পরিষ্কার হচ্ছে, পাইরিয়ার মতো সমস্যা দূর হবে, পাথরগুলো অনেকটা আলগা হয়ে উঠে যাবে। এছাড়াও দাঁত যে শিরশির করতো সেটাও কিন্তু অনেকটা কমে যাবে। তো এইভাবে যদি ঘরোয়া উপায় অবলম্বন করার ফলে আমরা আমাদের দাঁতের বা মুখের যত্ন নিতে পারি, এটা কিন্তু আমাদের কাছে অনেকটাই বড় ব্যাপার। দেখো বন্ধুরা, এই প্রসেসটা এপ্লাই করার পর আমার আগে দাঁত কতটা হলুদ ছিল, এখন কিন্তু তার থেকে অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে, মাড়ি অনেক বেশি শক্ত হয়ে গেছে। আর এই সলিউশনটা তোমরা প্রত্যেকদিন এপ্লাই করতে পারো। কোনো নিয়ম নেই, কোনো বাধ্যবাধকতা নেই। যখন ইচ্ছে তখন কিন্তু এটা এপ্লাই করতে পারো। দারুণভাবে 100% কার্যকরী রেজাল্ট পাবে। আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।